প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের অনুশীলনী 7 অর্থাৎ সেট অধ্যায়ের হচ্ছে যে নবম পার্টের ক্লাসটা করছি। আজকে আমরা 25 নম্বর যে সৃজনশীলটা রয়েছে সেটা সলভ করব। তো আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে আমরা প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আমরা আজকে লাস্ট পার্ট বলছি না যে আমরা উদাহরণ থেকে আসলে কিছু অঙ্ক করবো এই কারণে। তো এখানে উদ্দীপকে যে কথাটা ছিল যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ এবং বি। এখন যেটা চাওয়া হয়েছে, তাহলে বিষয়টা এখান থেকে বুঝতে হবে যে এ সেটটা তাহলে হচ্ছে যে সব সংখ্যা দিয়ে এই 346কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, হ্যাঁ, সেই সেটগুলোর সেটকে বলা হয়েছে এ। তো একটা জিনিস হলো, যেগুলো উত্তর হবে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় সেগুলোকে ভাজক বলা হয়। তো সেই ভাজক হচ্ছে যে আমি সেই ভাজকটা দিয়ে যদি একে ভাগ করি আর এটা যদি ভাগশেষ থাকে, তাহলে ভাজক কিন্তু সবসময় ভাগশেষের চেয়ে কি বড় হয়, সমানও হয় না, সমান হলেও একবার যায়। তো যার কারণে এখানে যেটা করতে হয় যে এই হচ্ছে যে ভাগশেষটা এটা থেকে আগে বিয়োগ করে নিতে হয়। যেমন ধরো আমরা সিম্পলি যদি একটা কথা এইভাবে বলি যে 7কে ধরো যে আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে সেক্ষেত্রে এখানে 3 দুগুণে 6 অবশিষ্ট থাকে 1, তাহলে এটা ভাজক আর এটা ভাগশেষ। তো ভাগশেষ দেখো সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, অর্থাৎ ভাজকটাই বড় হয়। যদি এটা সমানও হতো তাহলেও কিন্তু একবার যেত। তো এখন যদি আমি এই জায়গাটায় বিভাজ্য করতে চাই, তাহলে এই ভাগশেষটা আমি যদি এই ভাজ্যটা থেকে বিয়োগ করি, 7 থেকে আমি যদি 1 বিয়োগ করি, হ্যাঁ, তাহলে আমার এখানে কত 6 আসে। এই 6 কিন্তু হচ্ছে যে এই 2 দিয়ে বিভাজ্য হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আসলে যেটা করতে হয়, এটা প্রথমেই আমাদের হচ্ছে এই সংখ্যাটা যে সংখ্যাটাকে ভাগ করা হবে ভাজ্য, হ্যাঁ, এটা থেকে এই ভাগশেষটা আগে বিয়োগ করে নিতে হয়। তো আমরা এখানে আরো একটু বলি, আমরা যদি বলি যে এই 7কে হচ্ছে যে কি কি দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হবে, এরকম যদি আমার একটা কোশ্চেন থাকে যে 7কে কি কি দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হবে, তার উত্তরটা দেখো আমরা এইভাবে কিন্তু বের করতে পারি যে প্রথমে আমরা ভাগ করে নিলাম, নিয়ে অবশিষ্টটা আমরা জানলাম, হ্যাঁ, বা অবশিষ্ট আমাকে যদি বলেই দেয় তাহলে আর ভাগ করতে হলো না, জাস্ট আমাকে বলছে যে 7কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করলে হচ্ছে যে ভাগশেষ 1 হবে। তো এই জায়গায় আমরা দেখো এই ভাজ্যটা থেকে যদি এটা বিয়োগ করে নেই, বিয়োগ করলে আমাদের আসছে 6। তারপরে আমরা যদি 6-এর গুণনীয়ক গুলো বের করি, হ্যাঁ, তো সেই 6-এর যে গুণনীয়ক হবে, দেখো 6কে কি কি দিয়ে ভাগ যায় সেগুলো হচ্ছে 6-এর গুণনীয়ক। যেমন একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, তারপরে 6 নিজেও আছে, 6কে 6 দিয়ে ভাগ করা যায়। তো এই যে 6-এর যে গুণনীয়ক গুলো বের হলো, হ্যাঁ, সেগুলোর মধ্যে দেখো ভাগশেষ যেটা ছিল, সেই ভাগশেষ আমাদের ছিল হচ্ছে 1। হ্যাঁ, তো এগুলো দিয়ে যেহেতু ভাগ করব, তাহলে এগুলো হচ্ছে ভাজক, তাহলে ভাজকগুলো ভাগশেষের চেয়ে বড় হতে হয়। সো এখানে এই যে 1 যেহেতু ভাগশেষের সমান হলো, এই একটা আমরা যদি বাদ দিই, হ্যাঁ, বাকি আমাদের যে 2 3 6 হলো, এই 2 3 6 প্রতিটা দিয়ে আমরা যদি 7কে ভাগ করি, তাহলে দেখো 2 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। 3 দিয়েও যদি আমরা 7কে ভাগ করি, তাহলে 3 দুগুণে 6, 1 অবশিষ্ট থাকে। আবার 6 দিয়েও যদি আমরা 7কে ভাগ করি, তাহলে 6 অক্ষে 6, 1 অবশিষ্ট থাকে। তাহলে থিমটা এটাই হচ্ছে, সেটা হচ্ছে যে প্রথমে ভাগশেষটা ওই সংখ্যাটা থেকে বিয়োগ করে নিয়ে তার গুণনীয়কগুলো বের করতে হয়, এবং সেই গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো হচ্ছে যে ভাগশেষের চেয়ে বড়, হ্যাঁ, সেটাই হয় অ্যান্সার। এখানে আমরা ঠিক সেই পদ্ধতি প্রয়োগ করব। এখানে এ সেট মানে যেহেতু এটার কথা বলা হয়েছে, তার 346 থেকে আমরা 31 আগে বিয়োগ করে নেব। এখানে তেমন কোনো ভাষা লিখতে হবে না, জাস্ট আমরা এইভাবে লিখি যে এখানে 346 মাইনাস 31। তো এটা আমরা বিয়োগ করে পাবো হচ্ছে 5, 3 আছে 4 হবে, 1 হাতে নেই, 315। তো এখন এই 315-র আমরা গুণনীয়কগুলো বের করব, এবং সেই গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো ভাগশেষ অর্থাৎ 31-এর চেয়ে বড়, হ্যাঁ, সেগুলোই কিন্তু অ্যান্সার হবে। আমরা জিনিসটা প্রমাণ করেও দেখাবো। এখানে আমরা একটু লিখতে পারি যে 315 এর গুণনীয়ক গুলোর মধ্যে যেগুলো ভাগশেষ
এই অঙ্কটা নবম দশম শ্রেণীতেও রয়েছে। 31 অপেক্ষা বড় হবে সেগুলোই হবে এ সেটের উপাদান। এই লাইনটা লিখলে একটু ভালো হয়, এ সেটের উপাদান। তো আমরা বিষয়টা আরো একবার ব্যাখ্যা করি। এখানে বলা হয়েছিল, আমরা আপাতত এই সংখ্যাটা স্টপ রাখছি যেহেতু এখানে এ সেটটাই চাওয়া হয়েছে কয়ে। তো যে সকল সংখ্যা দ্বারা এটাকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে সেগুলোর সেট যদি হয় এ, তার মানে হচ্ছে যে আমরা যেটা দেখালাম 7 আর 2 দিয়ে, হ্যাঁ, তো এটা থেকে আমরা যদি এটা মাইনাস করে দিই, তারপরে সেই বিয়োগফলের যদি গুণনীয়কগুলো বের করি, সেই গুণনীয়কগুলোর মধ্যে যেগুলোই ভাগশেষের চেয়ে বড় হবে সেগুলোই হবে এ সেটের উপাদান। তো গুণনীয়ক বের করার একটা ভালো সিস্টেম আছে। ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা মাথায় হাত দিয়ে চিন্তা করতে পারি যে কি কি দিয়ে ভাগ যায়, কিন্তু এরকম বড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু টাফ হয়ে যায়। তো এটা যেটা নিয়ম সেটা হচ্ছে যে এই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসানো, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসানো। তো আমরা প্রথমেই জোড় সংখ্যা হলে আগে 2 দিয়ে দেবো, আর বিজোড় হলে আমরা ফার্স্ট টার্গেট নেব 3 দিয়ে। তো 3-এর বিভাজ্যতার সূত্র তোমরা নিশ্চয়ই জানো যে অঙ্কগুলোর যোগফল দেখতে হয়। এই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে, না হলে হবে না। তো 2 দিয়ে দেখবো, 3 দিয়ে দেখবো, না হলে 5 দিয়ে দেখবো। 2, 3, 5 এর মধ্যে থাকলেই হয়ে যায়। তো 5 আর 3 8, 8 আর 1 9, 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাহলে এটা অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। তো প্রথমে 3 অক্ষে 3, তারপরে 1 কাটলে 0, একটা 0 আসবে যেহেতু ছোট, তারপরে 5 কেটে নিলে 3 5 15। এই ভাগটা অনেকেই ভুল করে 15 লিখে আসে। আসলে 315কে 3 দিয়ে ভাগ দিলে কোনোদিন 15 হবে না, 105 হবে। আর একে আমরা 3 দিয়ে গুণ করব। আর এখানে একটা শুদ্ধি পরীক্ষা আছে, এই প্রতিটা লাইনের গুণফল এই সংখ্যাটা আসতে হবে, তাহলে তোমরা বুঝবে যে ঠিক আছে। আর এটা আবারও 3 দিয়ে যাবে, 3 3 9, 10 1 3 5 15। আর একে আমরা 3 দিয়ে গুণ করব, 3 3 9। এই পাশে 3 দিয়ে ভাগ, এই পাশে 3 দিয়ে গুণন। তো আর 3 দিয়ে যায় না, এই পাশে মৌলিক সংখ্যা না আসা পর্যন্ত ভাগ চালিয়ে যেতে হয়। তো 5 দিয়ে দেবো, 5 দিয়ে 7 বার যায়, আর একে আমরা 5 দিয়ে গুণ করব, 5 নং 45। তো এই পাশে দেখো মৌলিক সংখ্যা চলে আসছে, এখন আমরা এই পাশে ভাগ করব, ওই পাশে গুণ করব। তো একে 5 দিয়েও যায়, কিন্তু আমরা আগে 3 দিয়ে চেক করব। 3 15 45, 15 আসেনি ইতিপূর্বে, তো আমরা 3 দিয়ে ভাগ দিলাম, আর এই পাশে 3 দিয়ে গুণ করতে হবে, 3 7 21। নেক্সট আবারও এই পাশে মৌলিক সংখ্যা না আসা পর্যন্ত আমরা ভাগ চালাবো। 3 দিয়ে ভাগ দিলে দেখো 5 হয়, আর একে আমরা 3 দিয়ে গুণ করব, 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তো এই পাশে মৌলিক সংখ্যা চলে আসছে। তো কিছু কিছু সংখ্যার ক্ষেত্রে আবার এই পাশটা আবারও চেক করতে হয়। তো এটা যেহেতু বিজোড় সংখ্যা তাহলে 3 দিয়ে যাওয়ার সুযোগ আছে। 3 দিয়ে গেলে দেখো 21 হয়। তো 21 যেহেতু এসে গেছে তো আর যাবে না। তো তখনই মোটামুটি আন্দাজ করা যায় যে আর 315 আর কোনো গুণনীয়ক বের হবে না। হ্যাঁ, কেননা একে আসলে যদি 7 দিয়ে দিই, 7 নং 63, এই যে 9 চলে আসছে, আবার 9 দিয়ে দিলে 7, 7ও চলে আসছে, আর দেখতে হবে না। এখন এগুলোর মধ্যে আমরা উপরে লিখে দিয়েছি যেগুলো 31 যে ভাগশেষ ছিল সেই 31-এর চেয়ে যেগুলো বড়, হ্যাঁ, সেগুলোই হবে আমাদের এ সেটটা। তো আমরা একবারে এখান থেকে এ সমান সমান 31-এর চেয়ে বড়গুলো আমরা সিরিয়াল করে করে লিখবো। প্রথমে আমরা 35 লিখছি, 35। তো 3-এর ঘরে আর নেই, 35-এর পর হচ্ছে আমাদের 45, 45 আসবে। 4-এর ঘরে আর নেই, 5-এর ঘরেও নেই, তারপর আমরা একবারে 63 নিয়ে নেব, 63। 31-এর চেয়ে যেগুলো যেগুলো বড় সেগুলোই আমাদের নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে 105, কেননা এগুলো যেহেতু ভাজক, ভাজক সবসময় ভাগশেষের চেয়ে বড় হতে হয়। আর লাস্ট হবে আমাদের 315। তো এই গুণনীয়কগুলোই আমরা এখানে নিয়ে কাজ করব, এবং এটাই হবে আমাদের এ সেট। নেক্সট আমাদের হচ্ছে যে ক নাম্বারের উত্তর কিন্তু হয়ে গেল। এটা আমাদের 25-এর ক ছিল। এরপরে আমরা যদি খ নাম্বারে যাই, খ। তো খ নাম্বারে যেটা চাওয়া হয়েছে যে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ সেটটা আমাদের তৈরি আছে, ঠিক একইভাবে আমাদের বি সেটটা তৈরি করে সেটার আমাদের সেট অর্থাৎ ইন্টারসেকশন বের করতে হবে। তো ক থেকে আমরা আগে এ সেটটা নিয়ে আসি। ক হতে এ সমান 35, 45, 63, 105 আর হচ্ছে 315। এটা হলো আমাদের এ সেট। আর বি সেটটা আমাদের ওই সিস্টেমে বের করতে হবে। বি সেট বলা হয়েছে যে এইটাকে যে সকল সংখ্যা দ্বারা এই 556-কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, হ্যাঁ, তাদের সেটটা, তাদের মধ্যে 31-এর চেয়ে বড়গুলো সেগুলোই হবে 556 সেট। তো
তো এখানেও আমরা 556 থেকে প্রথমত আগে 31 বিয়োগ করে নেব। তো এটা বিয়োগ করলে হবে 5, 3 আছে 5 হবে 2, হাতে নাই 525। এরপর আমরা এই 525-এর গুণনীয়ক বের করতে থাকবো। তো 3 দিয়ে যায় কিনা দেখো, অঙ্কগুলো যোগ করলেই বোঝা যাবে। 5 5 10 11 12 যায়। তো প্রথমে 3 অক্ষে 3, 4 5 2 22, 3 7 21, 3 5 15। তো এই পাশে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তারপরে এটা 7 5 12 আর একে 13, এখন আর 3 দিয়ে যাবে না, তাহলে আমরা 5 দিয়ে দেব। 3 5 15, 16 17 25, 5 5 25, একে 5 দিয়ে গুণ করতে হবে। 3 5 15। তো আবারও 5 দিয়ে দিলে 5 7 35, আর একে 5 দিয়ে গুণ করলে 5 15 75। মানে যা দিয়ে ভাগ দেব তা দিয়ে অপর পাশে গুণ করতে হয়। তো এটা যেহেতু মৌলিক সংখ্যা চলে আসছে, আমরা এখন এই পাশে ভাগ করব, এই পাশে গুণ করব। তো এটা 5 দিয়েও যায়, আগে ছোট সংখ্যা দিয়ে দিলে ভালো হয়। 3 দিয়ে যায়, 3 25 75, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 3 7 21। নেক্সট একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 5 25, আর একে 5 দিয়ে গুণ করলে 5 অক্ষে 5, 5 দুগুণে 10। তো এই পাশে মৌলিক সংখ্যা চলে আসছে। এখন আমরা এই পাশটা একটু চেক করি যে 3 দিয়ে দিলে কত হয়। 3 3 9, 10 1 3 5 15, 35 আসে, সো রিপিট হয়ে যাচ্ছে। আর 5 দিয়ে একটু দেখি, 5 দিয়ে দিলে 21 আসে, 21ও রিপিট হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হয় যে হয়ে গেছে। তো এইখানে আমরা বলবো যে এটা আমরা আগে বলতে পারতাম, যাই হোক। এখানে আমরা এই যে বিয়োগটা করার পরেই আমরা কয়ের মতোই রাখি, যে এখানে আমরা আগে গুণনীয়ক বের করার আগে এটা একটু বলে নেই যে 525 এর গুণনীয়ক গুলোর 525 এর গুণনীয়ক গুলোর মধ্যে, এটা এই বিয়োগটা করার পরে এই লাইনটা লিখে দিবে, মধ্যে যেগুলো ভাগশেষ ছিল যেহেতু 31, যেগুলো 31 অপেক্ষা বড়। দেখো এখানে কিন্তু 31-এর চেয়ে বড় এই কথাটা এখানে অঙ্কে বলা থাকে না, কিন্তু আমাদের বুঝতে হয় যে যেগুলো অ্যান্সার হবে সেগুলো দ্বারা যেহেতু ভাগ করতে বলা হয়েছে, সেগুলো ভাজক, আর ভাজক সবসময় ভাগশেষের চেয়ে কি বড় হয়। এই জন্য আমাদের 31-এর চেয়ে বড়গুলো নিতে হবে। হ্যাঁ, সেগুলোই হবে বি সেটের। এই লেখাটা থাকলে এখানে আমরা চট করে একবারে বি সমান দিয়ে লিখতে পারি, বি সেটের উপাদান। তো এই যে আমরা গুণনীয়কগুলো বের করলাম, এখন আমরা সরাসরি লিখবো অতএব বি সমান এখান থেকে 31-এর চেয়ে যেগুলো যেগুলো বড় আছে সেগুলো আমরা সিরিয়ালি নিয়ে নেব। একটা হলো 35, নেক্সট 3-এর ঘরে আর নেই, 4-এর ঘরে নাই, 5-এর ঘরে একবারে 75, তো এটা আমরা নিয়ে নিলাম। তারপরে আসবে 105, তারপরে আসবে 175, এরপরে আসবে 525। কোনোটা ছাড়া পড়েছে কিনা এটাও চেক করতে হবে, যে 31-এর চেয়ে আমরা বড়গুলো নেব, এগুলো 31-এর চেয়ে ছোট। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন দেখো এইখানে আমাদের যেটা চাওয়া হয়েছে এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি করতে গেলে আমরা এর জায়গায় এ সেটটা বসাবো, যদিও আমাদের এটা ক থেকে আনা হয়নি, তোমরা নিয়ে আসবে ক হতে প্রাপ্ত। তো এর জায়গায় আমরা ডাইরেক্ট এ সেটটা বসিয়ে দিচ্ছি। 35, 45, 63, 105, আর হলো আমাদের 315। তারপরে ইন্টারসেকশন চিহ্ন দিয়ে আমরা বি এর জায়গায় বি সেটটা যদি বসাই, তাহলে হচ্ছে আমাদের 35, 75, 105, 175, আর হলো 525। এখন ইন্টারসেকশন মানে তোমরা জানো কমন উপাদানগুলো নিতে হয় এই দুইটা সেটের। তো এই যে 35 ছিল, এটা আমরা নিয়ে নিলাম। নেক্সট 75 নাই, 105 আছে দুটোতেই, তো এই 105ও আমরা নিয়ে নিলাম। 315, আর কোনো কমন নেই, সো এটাই আমাদের অ্যান্সার। এবং মজার বিষয় যে এটি কিন্তু এখানে উদ্দীপকের যেটা বলা হয়, এটা সৃজনশীল ছাড়া কোশ্চেন আগের গতবারের বইয়ে ছিল। হ্যাঁ, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করো। তখন কিন্তু এই দুটোই হতো অ্যান্সার, ইন্টারসেকশন করার পরে যেটা আসবে। এখন আমরা যদি চেক করি 35 দিয়ে যদি একে ভাগ করি তাহলে 31 অবশিষ্ট আসবে, আবার 35 দিয়ে একে ভাগ করি এখানেও 31 অবশিষ্ট আসবে। ইভেন 105 দিয়েও যদি আমরা একে ভাগ করি 31 অবশিষ্ট আসবে, আবার 105 দিয়ে একেও যদি ভাগ করি 31 অবশিষ্ট আসবে। আমরা একটু দেখাই, 35 দিয়ে আমরা 346-কে ভাগ দিচ্ছি,
তো এটা একবারেই এখানে যাবে 3 নং 27, 9 বার দেখি, 5 নং 45-এর 5 হাতে 4, 3 নং 27, 28, 29, 30, 31, 315। অর্থাৎ আমরা 9 বার যাই, এটা 9 বার দিলে দেখো 315 হয়। এই যে অবশিষ্ট দেখো 1, এই যে 3, এইভাবেই জিনিসটা আসলে বোঝা যায় যে অঙ্কটা আমার ক্লিয়ার আছে। তো নেক্সট গ নাম্বারে যাই আমরা। এ ইন্টারসেকশন বি ভেন চিত্রে দেখাও, যেটা আমরা এ ইন্টারসেকশন বি ক্ষয়ে বের করলাম, এবং এ ইন্টারসেকশন বি এর উপসেট গুলো লিখো। তো ভেন চিত্র তোমরা নিশ্চয়ই জেনেছো যে জন ভেন আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে এটাকে ভেন চিত্র বলা হয়। তো এটা হচ্ছে যে টোটাল বিষয়টাকে একটা আয়তের মধ্যে উপস্থাপন করে নিতে হয়, আর ভিতরে সেগুলো বৃত্তের মাধ্যমে দেখানো হয়। এটাই হলো ভেন চিত্রের মূল কথা। তো আমরা প্রথমেই যেটা করব, খ হতে আমরা গ নম্বরে ঢুকছি। হ্যাঁ, খ হতে আমাদের ওই এ ইন্টারসেকশন বি এই সেটটা দরকার হবে। এ ইন্টারসেকশন বি এটা সমান হচ্ছে 35, 35, 105। তো এইটাকে আমরা এখন ভেন চিত্রে উপস্থাপন করব, এ ইন্টারসেকশন বি। তো প্রথমেই তোমাদের একটা তোমরা স্কেল দিয়ে করবে, আমি জাস্ট হচ্ছে নরমালি করছি। এরকম একটা আয়ত এঁকে নেবে। হ্যাঁ, তো এই আয়তের যে টোটাল বিষয়টা, এটাকে বলা হয় সার্বিক সেট। এই টোটালের ভিতরে আছে আর দুইটা বৃত্ত আঁকতে হবে, সেটা হচ্ছে এ একটা সেট আর বি একটা সেট। তো এ সেটের যে উপাদানগুলো ছিল, হ্যাঁ, সেই সেটগুলো আমাকে বসাতে হবে। তো তোমরা পেন্সিল কম্পাস ইউজ করে এরকম একটা বৃত্ত এঁকে নেবে, আর এই দুইটা সেটের কমন একটা জায়গা রাখতে হবে, অর্থাৎ এটা আমরা বি সেটের একটা বৃত্ত দেখাচ্ছি। তো এই যে এ সেটে আমাদের যে উপাদানগুলো ছিল 35, 45, এগুলো এই সেটের বিভিন্ন জায়গায় আমরা লিখে ফেলবো। 35 এই জায়গায় লিখবো, 45 মানে ছড়াছিটা করে। আর দুইটা সেটেরই মধ্যে যেগুলো কমন ছিল, এটা আমরা ভুল করলাম অলরেডি। এই যে এ ইন্টারসেকশন বি যেহেতু বলা ছিল, তো এই কমন উপাদানগুলো এইটুক জায়গার মধ্যে থাকবে, অর্থাৎ একটা 35 আর একটা হলো 105, এই কমন জায়গাটার মধ্যে থাকবে। আর বাকিগুলো আমরা ছড়ানো ছিটানো করে লিখবো। তো 35 আমরা দিয়ে দিলাম, তারপরে 45 আমরা এ সেটের উপাদানগুলো বসিয়ে দিচ্ছি, তারপরে 63 ছিল 63, তারপরে 105 ছিল, হ্যাঁ, নেক্সট হচ্ছে 315 ছিল। ও, আবারও ভুল করলাম, 105 আমরা অলরেডি এখানে নিয়ে নিয়েছি। তো উপাদানগুলো যদি আমরা গুণে দেখি 1, 2, 3, 4, 5, তাহলে ভুল হবে না। 1, 2, 3, 4, 5 এ সেট আমাদের হয়ে গেল, এটা হলো আমাদের এ সেট। নেক্সট এই বৃত্তটা আমরা যদি বি সেট বলি, তাহলে বি সেটে উপাদান ছিল 35, 75, 35 কিন্তু চলে গেছে অলরেডি, যেহেতু এই কমন জায়গায় এটা বি সেটও পেয়ে গেছে। তো 75 এটা আমরা এইদিকে কোথাও দিয়ে দিই, 75। তারপরে 105 এটাও পড়ে গেছে অলরেডি। হ্যাঁ, তারপরে হচ্ছে 175, এটা যে কোনো একটা জায়গায় এখানে বসিয়ে দিলাম 175। আর নেক্সট 175 দিলাম, নেক্সট হচ্ছে 525। তো এইভাবেই আমরা ভেন চিত্রে বিষয়টা উপস্থাপন করে দিলাম। এটাই হলো আমাদের ভেন চিত্র। আর আরেকটু জিনিস চেয়েছে যে এ ইন্টারসেকশন বি এর উপসেট নির্ণয় করো। তো এইটা ছিল আমাদের এ ইন্টারসেকশন বি। তো এখানে আমরা সরাসরি লিখি যে এ ইন্টারসেকশন বি এর উপসেট। তো দুই উপাদান থাকলে 4টা তার উপসেট আসে, আর 3টা থাকলে 8টা আসে, যেহেতু 2 টু দি পাওয়ার n সূত্র মেনে চলে। উপসেট হলো প্রথমে ওই নিজেই তার একটা উপসেট হয়, অর্থাৎ 35, 105। তো তারপরে আমরা একটা একটা করে নেব, অর্থাৎ প্রথমে 35 নিলাম, তারপরে 105 এই উপাদানটা নিলাম, আর প্রতিটা সেটেরই ফাঁকা সেট একটা উপসেট ধরা হয়। এই হলো 1, 2, 3, 4। তো এটাই হলো আমাদের গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।